আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিন আহমেদ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি বারবিকিউ কলিজা ভুনা। বারবিকিউ চিকেন, বারবিকিউ কলিজা অনেক কিছুই আপনারা খেয়েছেন, তো আমি কিভাবে রান্না করি সেটা আজ দেখাবো। চলুন আমরা কলিজা বারবিকিউ কিভাবে রান্না করে সেটা দেখি। এখানে আমি কলিজা নিয়েছি আধা কেজি কলিজাকে ভালো করে ধুয়ে চামড়া ছিলে এখন এটাকে আমি এই শিকের মধ্যে ভরে আগুনে পোড়াবো। তো আমি শিকে ভরে নিয়ে আসছি। চুলার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। এবার আমি এইভাবে করে সবকটা পুড়িয়ে নেব। এটা মাটির চুলা বা কয়লাতে পুড়িয়ে নিলে ভালো হতো, কিন্তু এখন তো আর এটা ব্যবস্থা করা যাচ্ছে না, তাই আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি 7 থেকে 8 মিনিট পুড়িয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুলায় পুড়িয়ে নেব। তো আমি এইভাবে করছি, একটু একটু তো পুড়ে যাবেই, আর কিছুক্ষণের মধ্যে আমার এটা হয়ে যাবে। আমার হয়ে গেছে। এইগুলিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলাম। এখন আমি এটা জাল বন্ধ করে দিব। কিছুক্ষণ পরে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে দেখাবো। কলিজা বারবিকিউ রান্নার জন্য আমার কিছু মশলার প্রয়োজন। সেই মশলাগুলি হলো একটা তেজপাতা, 1 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 2 টুকরা দারুচিনি, 6 থেকে 7টা সাদা এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ এবং জিরা, 1 চা চামচ জিরা। এইগুলিকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। এখন ব্লেন্ড করতে যাই। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। এখন আমি ব্লেন্ড করছি। কলিজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। আবার ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি আবার রান্নায় চলে যাব। প্রথমে ফ্রাই প্যানে 1/4 কাপ সয়াবিন তেল, সাদা তেল দিয়ে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করার পর হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন 1 চা চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে কিছুক্ষণ কষাবো।
কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো এবার এর মধ্যে সব দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। 1 চা চামচ হলুদ গুঁড়ি দিলাম। একটা স্টার এন্স দিলাম। অনেক সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। রান্নাতে মনে হয় খুব মজা হবে। কষানো হয়ে গেল। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে রান্না করব। কলিজাতে বেশি একটা পানি লাগে না, অল্প পানিতেই হয়ে যায়। এবার এটাকে ঢেকে দিব। ঢেকে রান্না করি। 5 মিনিট সময় ধরে জাল হলো। এখন মাঝে মধ্যে আমি ঢাকনা উঁচু করে নাড়িয়ে দেখেছি এবং লবণটাও চেক করে দেখেছি। লবণটা একটু কম হয়েছিল। আমি আরো হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন আমার রান্না হয়ে গেছে। দেখেন, এইভাবে রান্নাটা শেষ করতে হবে। এখন আমি আবার ঢেকে জালটা অফ করে দিব। এরপর পরিবেশন করব। আমি এখন জালটা অফ করে দিচ্ছি। এরপর পরিবেশনের পালা। এতক্ষণ আপনারা দেখেছেন আমি কিভাবে কলিজা বারবিকিউ করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার মতো করে রান্না করে একদিন খাবেন। দেখবেন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। এটা অত্যন্ত মজার এবং সুস্বাদু। এটা পরোটা, সাদা ভাত এবং পোলাও ভাত যে কোনোটা দিয়েই খাওয়া যাবে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। খোদা হাফেজ।